আল্লাহ তাআলা বলছে, বান্দা এবার যদি মনে করে থাকো তোমার গুনার পরিমাণ বেশি, তাইলে তুমি অন্য কোথাও গিয়ে লাভ নাই। আমি আল্লাহ তোমাকে আশ্বস্ত করতে চাই, গুনাহ যদি তোমার আসমান পরিমাণ হয়, গুনাহ যদি তোমার সমুদ্রের ফেনা পরিমাণ হয়, গুনাহ যদি তোমার হিমালয় পর্বত ছুঁয়ে যায়, গুনাহ যদি তোমার এই জমিনের বালুকণা পরিমাণও হয়, তুমি অন্যদিকে যাইও না। তুমি যদি শুধু বুঝতে পারো, অনুভব করতে পারো, তোমার ভিতরে যদি উপলব্ধি আসে আমার গুনাহ বেশি, আর আমার এই গুনাহ আমার জাহান্নামে নিবে, আর জাহান্নামের আগুন আমি সহ্য করতে পারবো না, খোদার কসম আল্লাহ বলেন এদিক সেদিক না গিয়ে বান্দা তুমি আমার দিকে ফিরে আসো, আমার রহমত থেকে নিরাশ হইও না। আমি ওয়াদা করলাম, আমি আল্লাহ এক সাগর নয়, আমি হাজার সাগর, এক পৃথিবী নয়, আমি আসমান ছোঁয়া গুনাহ একবারে একসাথে মাফ করে দেব। তুমি আমার কাছে আসো। আর জন্য ভাই বলো ভাই, তাহলে নামাজ কার জন্য? নবী কার জন্য কাঁদলেন? এত রক্ত, এত চোখের পানি কার জন্য ফেললেন? আমাদের কাছেই আমাদের নবী পছন্দ হয় না, আমাদের ধর্মই আমাদের কাছে ভালো লাগে না। আমাদের রাসূলের সারা জিন্দেগি যেতে যাইতে যাইতেও, যেদিন তিনি পৃথিবী থেকে চলে যায়, মালাকুল মউত আজরাইল যখন রূহ কবজ করে নবীর, তখনও যাইতে যাইতে তিনি বলতেছিলেন আসসালাত আসসালাত, উম্মত নামাজ, আমি চলে গেলাম উম্মত। যাওয়ার আগে শেষবারের মতো বলে গেলেন, এতটা আবদার করে গেলেন, এত ভাবে বলে গেলেন, এত ভাবে কাঁদে গেলেন। তাহলে ইসলাম আমার জীবন মানে শুধু নারী না, জীবন মানে শুধু ভাত না, জীবন মানে অস্থির ছবি না, জীবন মানে উলঙ্গ দৃশ্য না। তুমি জানোয়ার না, তুমি মানুষ, তুমি মুসলমান। তুমি জানো না রে আব্বা, ইমানের নিয়ামত কত বড় নিয়ামত। খোদার কসম আব্বা, তুমি জানো না মুসলিম এই পরিচয়টুকু যে পাইছো, এটা ওই আসমানওয়ালার কত বড় ইহসান। আল্লাহ যদি হাসরের ময়দানে বলে, বান্দা এটা আমার দেওয়া জিম্মা ছিল, কতজনকে ডাকলি বন্ধু। আল্লাহ যদি বলে, বান্দা আমার এই জবানে আমার নামটা কি আমি একবারও শোনার অধিকার ছিল না? আমার এই কপালটায় আজকের সারাদিনে আমি একটা সেজদাও পাওনা ছিলাম না? আমার এই কানটায় আমি আল্লাহকে একটা বারো আজানের আওয়াজটা শোনার হক আমি পাওনা ছিলাম না? কি বলবি যুবক?